আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 3 অর্থাৎ মূল চিহ্ন সংবলিত ও সূচক সমীকরণ সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা এই এমসিকিউগুলো এখন সমাধান করব। অর্থাৎ চলকের চিহ্ন ধনাত্মক, ঋণাত্মক, চলকের মান, সূচকীয় সমীকরণ থাকবে, সেখান থেকে চলকের মান বের করব। তো এখানের মধ্যে প্রথম যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, বলা হলো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এখানে এক্স এর মান কত? তো দেখেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 আমরা 4কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার এক্স প্লাস 2 লেখা যায়। তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 আর এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, এই যে এই দুই দিয়ে সবাইকে গুণ। তো আমরা এখন দেখতেছি দুই দিকের ভিত্তি মিলে গেছে, এই যে এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তি পাওয়ার, তো ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ। x প্লাস 7 ইকুয়াল টু 2x প্লাস 4। তো এখন আমরা যে কাজটা করতে পারি, 7 মাইনাস 4 আর 2x মাইনাস এক্স, তাহলে আমরা কি পেলাম? x এর মান হলো 3, x এর মান হলো 3, ঠিক আছে, x এর মান হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখন কথা হলো, এই যে এখানে যে এতগুলো লাইন লিখলাম, সত্যিকার অর্থে কি এতগুলো লাইন লেখার কোনো প্রয়োজন আছে কিনা? আপনি কিন্তু এই অঙ্কটা আপনি মুখে মুখেই সমাধান করে ফেলতে পারবেন। হ্যাঁ, মুখে মুখে এটার সমাধান করে ফেলতে পারবেন, আরও কম লাইনের মাধ্যমেই এটার রেজাল্ট বের করে ফেলতে পারবেন। যেমন আপনি যদি বলেন যে আচ্ছা 4কে তো লেখা যায় 2 স্কোয়ার, তো ওই যে স্কোয়ারটা যে আসবে ওইটা দিয়ে যেটাকে গুণ করা যায় 2x প্লাস 2, 2x প্লাস 4, তাহলে 2x প্লাস 4, তাহলে তো দুই দিকের ভিত্তি মিলে যাবে, তাহলে ভিত্তি বাদ। আপনি মুখে মুখেই কিন্তু সরাসরি এই লাইনে চলে আসতে পারবেন, অর্থাৎ এই দুইটা লাইন কিন্তু লেখার কোনো প্রয়োজনই পড়বে না। এটা তো আপনার প্রশ্নতেই আছে, মুখে মুখে ক্যালকুলেশন করে আপনি এখানে চলে আসতে পারবেন। এরপর না আপনি এক লাইন লিখলেন, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স এর মান হচ্ছে 3, খ নাম্বার অপশনটা সঠিক। পরবর্তী প্রশ্নে যাই। 16কে লিখতে পারি 4 স্কোয়ার, তাহলে আপনি যখন লিখবেন 4x ইকুয়াল টু 4 স্কোয়ার, তাহলে 4 বাদ যাবে, এক্স এর মান 2, তাহলে ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 53 নাম্বার প্রশ্ন। এখানে 2 টু দি পাওয়ার 3y প্লাস 1 ইকুয়াল টু 32 টু দি পাওয়ার y প্লাস 1, যেহেতু চলকের মান বের করতে হবে, তাহলে এই ভিত্তিগুলোকে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3y প্লাস 1, এখানে 32, এই 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ 2 টু দি পাওয়ার 5, কারণ 2 টু দি পাওয়ার 5 মানে 32। তো এখন দেখেন ওই যে আগের এই প্রথম যেই প্রশ্ন ছিল ওইটার মতো করি। তো এখন এই যে 5 দিয়ে এটাকে গুণ হবে, দুই দিকের ভিত্তি বাদ যাবে, তাহলে 3y প্লাস 1 আর এখানে 5y প্লাস 5, 5টা y থেকে 3টা y বাদ দিলে আর থেকে 2টা y, হ্যাঁ, আর 5 থেকে 1 বাদ গেলে আর থেকে 4, ঠিক আছে। বা আমরা এইভাবে করে লিখতে পারি যে 5y মাইনাস 3y আর 1 মাইনাস 5, 1 মাইনাস 5, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হবে মাইনাস 4 আর এখানে হবে 2y, যেহেতু দুই পক্ষ থেকেই একটা একটা আর কি আমরা সরাইতেছি, 3yকে ওই পাশে নিতেছি, তাহলে প্লাসটা হয়ে গেল মাইনাস, আর প্লাস 5 এটাকে এই পাশে আনতে দিলে মাইনাস, তাহলে মাইনাস 4 এবং 2y, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি যে 2 দিয়ে ভাগ, তাহলে মাইনাস 2 ইকুয়াল টু y, y এর মান কত? মাইনাস 2, y এর মান হলো মাইনাস 2, এটা গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা দেখতেছি 54 নম্বর প্রশ্ন। 54 নম্বর প্রশ্নে বলা হলো 3 টু দি পাওয়ার y প্লাস 8, 9 টু দি পাওয়ার 2y প্লাস 1, y এর মান কত? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, 9কে কি লিখতে পারি? 3 স্কোয়ার, এই যে 3 স্কোয়ার, ওই যে স্কোয়ার 2, ওই 2 দিয়ে পাওয়ারটা গুণ হবে, তাহলে 4y প্লাস 2, তাহলে এখানে হবে 3, হ্যাঁ ভিত্তি হিসাবে হবে 3, এই যে 3 টু দি পাওয়ার y প্লাস 8 আর এই পাশে হবে 3 টু দি পাওয়ার 4y প্লাস 2। আমি কি বুঝাইতে পারলাম? আপনি যখন 9কে ভেঙে লিখতে পারেন 3 স্কোয়ার, তাহলে 3, এই যে আমি লিখলাম 3, আর ওই যে স্কোয়ার, ওই স্কোয়ার দিয়ে পাওয়ারটাকে গুণ করেন, তাহলে 2 দুগুণে 4y প্লাস
2, এই হচ্ছে বিষয়। তাহলে দুই দিক থেকে 3 বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা এখন লিখতে পারি 4y, এই ওয়াইটা এই পাশে আসলে -y, 8, এই 2 এই পাশে আসলে -2, তাহলে হবে 6 = 3y, এই 3 এই পাশে আসলে ভাগ হবে, তাহলে আমরা বলতে পারি y এর মান হচ্ছে 2, y এর মান কত 2, তাহলে y এর মান 2, এখানের মধ্যে আমরা ঘ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে 9 তাকে লেখা যায় 3 স্কয়ার, তখন আমরা বলবো 2 দুগুণে 4 মানে 4x, 3 টু দি পাওয়ার 4x, এই যে কি লিখবো 3 টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x প্লাস 1, দুই দিক থেকে ভিত্তি বাদ। তাহলে এখন আমরা 4টা x থেকে একটা x বাদ দিলে আর থেকে 3টা x, আর এই পাশে 1, তাহলে x এর মান হচ্ছে 1/3, x এর মান কত 1/3, 1/3 এখানে গ নাম্বার অপশনে রয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আমি যখন এইটাকে সমান সমান লিখব যে এই 4x ইকুয়াল টু x প্লাস 1, তখন তো x এই পাশে আসবে, মাইনাস হবে, 4টা x থেকে একটা x বাদ দিলে 3টা x থাকে, ওই পাশে 1 থাকে, তাহলে x এর মান 1/3, গ নাম্বার অপশনে সঠিক। এবার 56 নম্বর প্রশ্ন, একই কাজ 9কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার যখন লিখবো ওই 2 দিয়ে তো এই 2x কে গুণ করতে হবে, তাহলে 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5x মাইনাস 2, তাহলে 3 বাদ যাবে, তাহলে সেই ক্ষেত্রে -2 যদি এই পাশে আসে তাহলে +2, আর +4x যখন ওই পাশে যাবে -4x, তাহলে x এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 2, এই 2 ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 56 নম্বর প্রশ্নের পরে আমরা এখন 57 নম্বর প্রশ্নে যাচ্ছি। 57 নম্বর প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2015 সালে এসেছে। 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 1/3, x এর মান কত? 3 টু দি পাওয়ার 3x, 1/3 কে লেখা যায় 3 টু দি পাওয়ার -1। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন 1/a তাকে লেখা যায় a টু দি পাওয়ার -1, একই সিস্টেমে 1/3 তাকে লেখা যায় 3 টু দি পাওয়ার -1। তাহলে দুই দিকের ভিত্তি মিলে গেছে, তাহলে x ইকুয়াল টু -1/3, x ইকুয়াল টু -1/3 খ নাম্বার অপশনে রয়েছে, তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্ন, 3 স্কয়ার হবে যে 9, আশা করি যে দেখেন, আশা করি আপনারা এখন মুখে মুখে করতে পারতেছেন। 9কে লেখা যাবে 3 স্কয়ার, ওই যে স্কয়ার, ওই স্কয়ার দিয়ে রেখে গুণ করেন, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, কারণ এদের সামনে যখন 2 থাকবে 2 দিয়ে গুণ করবেন, তাহলে 2x প্লাস 4, এখন দুই দিক থেকে 3 বাদ হয়ে গেল, তাহলে আমরা এখন বলতে পারি যে 8, এই 4 এই সাইডে আসলো, আর এই x ওই পাশে গেল, তাহলে 4 ইকুয়াল টু x, x এর মান কত 4, তাহলে x এর মান 4 গ নাম্বার অপশনে রয়েছে। 59 নাম্বার প্রশ্ন, অর্থাৎ আমরা চেষ্টা করব দুই পাশের ভিত্তি মিলিয়ে ফেলার জন্য। যখন আমাকে চলকের মান বের করতে বলবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব দুই পাশের ভিত্তিটাকে মিলিয়ে ফেলার জন্য। যখন ভিত্তি মিলে যাবে, চলকটা পাওয়ারের মধ্যে আছে, ভিত্তি মিলে গেছে, তখন ভিত্তিকে বাদ দিয়ে দিব, চলকগুলো অঙ্কের মধ্যে থাকবে, অঙ্কের সমাধান হয়ে যাবে। আমাদের এটা থাকবে সর্বোচ্চ চেষ্টা। এবার 59 নম্বর প্রশ্নে লেখা আছে 3 × 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 27কে লিখতে পারি 3 কিউব, 27কে লিখতে পারি 3 কিউব, আর পাশে পাওয়ার x আছে। এখানে আমাদের 3 স্কয়ার, পাশে x প্লাস 4 আছে। এখন আপনারা বলেন তো, এই যে 3, এই 3 এর কি পাওয়ার নাই? এই 3 এর পাওয়ার 1 আছে না বলেন? হ্যাঁ, 3 এর পাওয়ার 1, তাহলে ভিত্তি যদি মিলে যায়, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তখন পাওয়ারগুলো কি হয়? যোগ। ভিত্তি যখন মিলে যায়, মাঝখানে গুণ চিহ্ন, তখন পাওয়ারগুলো যোগ হয়। 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x, আর এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, দুই দিক থেকে ভিত্তি বাদ হয়ে গেল, এখন ক্যালকুলেশন করার পালা। তাহলে 3x মাইনাস 2x 8 মাইনাস 1, আমরা রেজাল্ট পেয়ে গেছি x এর মান হলো 7, x এর মান হলো 7 এখানে খ নাম্বার অপশনে রয়েছে। 60 নম্বর প্রশ্ন, 60 নম্বর প্রশ্ন বলছে কিউবিক রুট a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 × 6
রুট ওভার এ টু দি পাওয়ার 7। এ এর মান কত তারা জানতে চাচ্ছে, এখানে এ হচ্ছে চলক। কিউবিক রুট ওভার এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 ইন্টু 6th রুট ওভার এ টু দি পাওয়ার 7। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি যদি এই রুটটাকে উঠাই তাহলে আমি কি লিখবো, এ টু দি পাওয়ার 5/3। এই রুটটাকে উঠে কি লিখবো, 5/3। কারণ যদি এই 5 না থাকতো, দেখেন সবাই একটু খেয়াল করেন, যদি 5 না থাকতো কিউবিক রুট এ, তাহলে আমি তখন লিখতাম এ টু দি পাওয়ার 1/3, এ টু দি পাওয়ার 1/3। আর এই এ এর সাথে যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারটা এইটার সাথে গুণ অবস্থাতে থাকবে, এটার সাথে গুণ অবস্থাতে থাকবে। ঠিক আছে, এই রুটটাকে উঠানোর জন্য আমি কি লিখবো, 1/3। আর এ এর পাওয়ার হিসাবে যেটা থাকবে সেটা গুণ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে ওই হিসাবে এখানের মধ্যে কত ছিল, এখানের মধ্যে ছিল হচ্ছে গিয়ে 5। তাহলে আমি লিখবো 1/3 ইন্টু 5, তাহলে একবারই লেখা যায় 5/3, একবারই লেখা যায়। এখানে 2 ইন্টু, এখানে এই যে এই রুটকে উঠে দিলে কি লিখতে হবে, এ টু দি পাওয়ার 1/6, এই যে রুটের মাথার উপরে 6, রুটের মাথার উপরে 6, তাহলে 1/6 ইন্টু 7, তাহলে এ টু দি পাওয়ার 5/3, 2 ইন্টু এ টু দি পাওয়ার 7/6। এখন কথা হচ্ছে খেয়াল করে দেখেন, দুই পাশে কিন্তু এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এবং এই এ গুণ আকারে আছে। তাহলে এ টু দি পাওয়ার 5/3, এই গুণটা যখন এই পাশে আসবে ভাগ এ টু দি পাওয়ার 7/6। আমরা কিন্তু 2কে আনি নাই, আমরা কিন্তু 2কে আনি নাই, এই এ টু দি পাওয়ার 7/6কে আনছি এই পাশে। তাহলে এই পাশে শুধু 2 রয়ে গেল। এবার সামনের দিকে আগানোর, যেহেতু ভিত্তি মিলে গেছে মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে। এ টু দি পাওয়ার 5/3 মাইনাস 7/6 ইকুয়াল টু 2। এ টু দি পাওয়ার 3 আর 6 লসাগু হচ্ছে 6, 3 দুইবার যায় তাহলে 10, হ্যাঁ 3 দুইবার যায়, 5 দুগুণে 10, আর 6 একবার যায় তাহলে 7 ইকুয়াল টু 2। 2 এর পাওয়ার হচ্ছে 1। পরবর্তী লাইনে গিয়ে এ টু দি পাওয়ার 3/6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। এ টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1। এখন উভয় পক্ষে যদি আমি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ, এই কথাটা বললে ভুল হবে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ না, উভয় পক্ষের সূচককে 2 এ উন্নীত করি, উভয় পক্ষের সূচককে 2 এ উন্নীত করি, 2 দ্বারা উন্নীত করি, 2 দ্বারা উন্নীত করি। হ্যাঁ, যদি বলেন যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, তাহলে কথাটা ভুল। আমরা এখানে পাওয়ারকে কাজ করতেছি, উভয় পক্ষের সূচককে 2 দ্বারা উন্নীত করি। তাহলে দেখেন 2 দিয়ে যখন আমি এই যে পাওয়ারকে যখন আমি গুণ করতেছি, তাহলে 2 2 কাটা যাবে, শুধু এ থাকবে, আর এখানে 2 স্কোয়ার। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি এটা কি করলেন, আরেকবার একটু বুঝাই দেন। অবশ্যই এখানের মধ্যে রেজাল্ট আসছে এ টু দি পাওয়ার হাফ, আর এখানে 2 টু দি পাওয়ার 1। এখন আমার উদ্দেশ্য কার মান বের করা, এ এর মান বের করা। তাহলে এই এ কে অবশ্যই এখন একা বানাইতে হবে। তাহলে এই এ কে একা বানানোর জন্য এই যে হাফ, এটাকে আমাকে সরানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে সরানো যায়, যদি এই পাওয়ারটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করতে হবে, 2 2 কাটা যাবে, তখন থাকবে শুধু এ, তখন থাকবে শুধু এ। তাহলে এ ইকুয়াল টু 2 স্কোয়ার, তার মানে 4। তাহলে এ এর মান হচ্ছে 4, এ এর মান হচ্ছে 4। ঘ নাম্বার অপশনটা সঠিক। পরবর্তী প্রশ্নে যাই, 61 নাম্বার প্রশ্ন, এক্স এর মান বের করো। এই রুটটাকে যদি উঠাই তাহলে হবে হাফ, ওই হাফ দিয়ে এই পাওয়ারকে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখানে পাওয়ার হাফ, ওই হাফ দিয়ে এক্স প্লাস 1কে গুণ করতে হবে, পাওয়ার হাফ, ওই হাফ দিয়ে এক্স প্লাস 1কে গুণ করতে হবে, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2। দুই দিক থেকে ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা এখন আর গুণন করতে পারি, কি গুণন, আর গুণন। 1 দিয়ে গুণ করলে হবে এক্স প্লাস 1, আর এখানে হবে 2x। তো এই এক্স যদি এই পাশে আসে তাহলে মাইনাস এক্স, তাই না? ওকে, তাহলে রেজাল্ট কত, এক্স এর মান 1, এক্স এর মান 1, তাহলে এক্স এর মান 1, এটা গ নাম্বার অপশনে রয়েছে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 62 নাম্বার প্রশ্ন। 62 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 7th root 5 whole to the power 1 minus 16x equal to 25 to the power 3x minus 2। আমি করবো কি, এই রুটটাকে উঠানোর চেষ্টা করবো। এই রুটকে উঠালে কি হবে, 1/7। এই রুটকে উঠালে কি হবে, 1/7। ওই 1/7 এর সাথে 1 minus 16x গুণ আকারে থাকবে। সহজ কথা, 1 minus 16x ডিভাইডেড বাই 7, 5 টু দি পাওয়ার 1 minus 16x ডিভাইডেড বাই 7। আর এখানে 25কে লিখতে পারি 5 স্কোয়ার,
ওই স্কোয়ার দিয়ে এই পাওয়ারকে গুণ করব। তাহলে শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নেই, মুখে মুখে করে ফেলি আমরা। তাহলে 5 টু দি পাওয়ার 1 মাইনাস 16x ডিভাইডেড বাই 7, আর এই পাশে 5 স্কোয়ার হওয়ার কথা, ওই 2 দ্বারা 3x মাইনাস 2 কে গুণ। তাহলে 2 দ্বারা যদি 3x কে গুণ করেন তাহলে 3 দুগুণে 6, 6x। 2 দ্বারা যদি 2 কে গুণ করেন তাহলে 4। উভয় পক্ষের ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ। আমরা তাহলে এখন লিখতে পারি 1 মাইনাস 16x ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 6 মাইনাস 4। আর গুণন করে দিই, আর গুণন করে দিই। তাহলে 6 সাতা 42, x 4 সাতা 28, এখানের মধ্যে 1 মাইনাস 16x। এখন যোগ বিয়োগের পালা, সাইড চেঞ্জ করব। 42x প্লাস 16x 1 প্লাস 28, তাহলে 42 আর 16 কত হয় 58, 58x 29, x ইকুয়াল টু 29 ডিভাইডেড বাই 58। রেজাল্ট কত, x এর মান হচ্ছে হাফ, কারণ 29 58-র মধ্যে দুইবার যায়। 29 একটি 29, 29 দুগুণে 58, তাহলে x এর মান হলো হাফ। x এর মান কত, হাফ। এটা গ নাম্বার অপশনে রয়েছে, x এর মান হাফ, গ নাম্বার অপশনে রয়েছে। 63 নাম্বার প্রশ্ন, 125 কে লিখতে পারি 5 কিউব। 125 কে লিখতে পারি 5 কিউব, আর এখানে রুটটাকে উঠাই দিব। তাহলে রুটকে উঠালে কি হবে, 1/2। 1/2 দ্বারা x প্লাস 3 কে গুণ, তাহলে সহজ কথা x প্লাস 3 ডিভাইডেড বাই 2, 5 টু দি পাওয়ার x প্লাস 3 ডিভাইডেড বাই 2, আর এই পাশে 5 কিউব, তো দুই পাশ থেকে 5 বাদ হয়ে যাবে। দেখেন মুখে 5 টু দি পাওয়ার x প্লাস 3 ডিভাইডেড বাই 2, 5 কিউব, তো দুই পাশেই তো ভিত্তি 5 বাদ, তাহলে কি থাকবে x প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। ক্লিয়ার? আচ্ছা, এই যে আপনি মুখে করে ফেলতেছেন, এবার আর গুণন করে দেন। x প্লাস 3 ইকুয়াল টু 6, x এর মান হলো 3, x এর মান কত 3, কারণ এই 3 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। x এর মান 3, x এর মান 3, এটা গ নাম্বার অপশনে রয়েছে। এখন আমরা 64 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। 64 নাম্বার প্রশ্নে বলছে 7 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3, এই সমীকরণের সমাধান কোনটি? এখন কেউ ভাবতে পারেন স্যার, দুই দিকে যেহেতু পাওয়ার মিলে গেছে, এই যে এই পাশে পাওয়ার 2x মাইনাস 3, এই পাশেও পাওয়ার 2x মাইনাস 3, দুই পাশে যেহেতু পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা পাওয়ারকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু একেবারে শেষ। একেবারে শেষ। আপনি চলককে অঙ্ক থেকে বাদ দিয়ে দেন কিভাবে করে? আমাকে তো বেরই করতে হবে। এই যে আমাদেরকে বললো যে সমীকরণের সমাধান কোনটি, সমীকরণের সমাধান মানেই হচ্ছে চলকের মান খুঁজে বের করা, আর আপনি চলককে অঙ্ক থেকে বাদ দিয়ে দিতেছেন। না, এটা কিন্তু করা যাবে না। তো এখন আপনারা ভাবতে পারেন স্যার, তাহলে তো দুই পক্ষ তো সমান হইছে পাওয়ার, তাহলে দুই পক্ষের পাওয়ার যেহেতু সমান, তাহলে বাদ দিয়ে দেওয়া যায় না? দেওয়া যায়, কিন্তু যদি সেখানে চলক থাকে তাহলে আমরা বাদ দিব না। দুই পাশের পাওয়ার মিলছে, আপনি বাদ দিয়ে দিতে পারেন। কখন? যখন আপনি দেখবেন চলকটা ভিত্তিতে আছে, চলকটা ভিত্তিতে আছে, পাওয়ার মিলে গেছে, তখন আপনি পাওয়ার বাদ দিয়ে দেন, চলক তো অঙ্কে রয়ে গেল। আর যদি আপনি দেখেন যে চলকটা পাওয়ারের মধ্যে আছে, তখন পাওয়ার সমান হইলেও আপনি পাওয়ার বাদ দিতে পারবেন না, কারণ চলককে অঙ্ক থেকে ফিনিশ করে ফেলা যাবে না, চলককে রাখতেই হবে, চলককে রাখতেই হবে। তাহলে এখন আমরা এই অঙ্কটা কিভাবে করে করতে পারি? ঢাকা বোর্ড 2025 সালে প্রশ্নটা আসছে 7 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3। এই অঙ্কটা আমরা কিভাবে করে করব? এই দুই পক্ষের যে কোনো একটা পক্ষকে আপনি টার্গেট করেন, যে কোনো একটা পক্ষকে টার্গেট করেন, অঙ্ক ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যদি 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3 এটা দ্বারা এটাকে যদি টার্গেট করি, যাকে টার্গেট করব সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। আমি আবারও বলতেছি, আপনি এই দুই পক্ষের, এই যে বাম পক্ষ ডান পক্ষ, এই দুই পক্ষের যে কোনো এক পক্ষকে আপনি টার্গেট করেন, কোনো সমস্যা নাই, যেটাকে টার্গেট করবেন সেটা দিয়েই উভয় পক্ষকে ভাগ করতে হবে, যেটা টার্গেট করবেন সেটা দিয়েই উভয় পক্ষকে ভাগ করতে হবে। তাহলে আমরা 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3 কে যদি টার্গেট করি, তাহলে এটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3, এই একই জিনিস দিয়ে উভয় পক্ষকে ভাগ। তাহলে এখন দেখেন 7 এর পাওয়ার যত 6 এর পাওয়ার তত, তাহলে আমি লিখতেই পারি 7/6 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3, লেখা যায় কি না বলেন? যদি আপনি কখনো এটা দেখতে পান, প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি কখনো এটা দেখতে পান যে a কিউব ডিভাইডেড বাই b কিউব, a কিউব ডিভাইডেড বাই b কিউব, আপনি কি তখন এটা লিখবেন না যে a বাই b হোল কিউব? একই তো জিনিস।
ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিলাম, এই 3 a এর উপরেও আছে, b এর উপরেও আছে, সেই জিনিসটাই এখানে আমরা অবলম্বন করতেছি। তাহলে আমরা এখানে যেই কাজটা করব, তো 7 এর পাওয়ার 6 এর পাওয়ার যেহেতু একই, তাই 7/6 হোল টু দি পাওয়ার 2x - 3। আর এটা দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে 1, এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 1। ওকে, আমরা এখন দেখেন 7/6 হোল টু দি পাওয়ার 2x - 3, এই 1, এই যে 1, এই 1 এর পরিবর্তে আমরা কাজ করব। এবং আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, এই রকমের অঙ্ক কিন্তু সামনে আমরা আরো বেশ কয়েকটা পাবো। এই রকমের অঙ্ক এখন যেটা করতেছি, এই সিস্টেমের অঙ্ক আমরা সামনে আরো কয়েকটা পাবো। হ্যাঁ, আমরা সবাই একটু খেয়াল রাখি। আচ্ছা, তাহলে এখন দেখেন এই 1 এর পরিবর্তে কি করা যাবে। এই পাশে ভিত্তি হিসেবে যেটা আছে, যে এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তি পাওয়ার, ভিত্তি হিসেবে যেটা আছে সেটা আপনি এই পাশেও লিখবেন, এই পাশেও লিখবেন। পাওয়ার হিসেবে দিবেন 0, পাওয়ার হিসেবে দিবেন 0। কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যাকে আমরা ভিত্তি হিসেবে বসাইতে পারি, পাওয়ার 0 হলে তখন তার মান 1 হয়ে যায়। তাহলে এখন দেখেন এই যেটা যখন আমরা লিখলাম কোনো সমস্যা তো নাই, দুই সাইডের ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ। 2x - 3 = 0, 2x = 3, x = 3/2, x এর মান 3/2, x এর মান 3/2। ঘ নাম্বার অপশনটা সঠিক। আমি এই সমাধানটা আরেকবার বলতেছি, কারণ সামনে এইরকম প্রশ্ন আপনারা আরও পাবেন। যখন আমরা দেখব দুই পাশের, দেখেন চলক যেই জায়গাতে আছে, পাওয়ার, চলকটা পাওয়ারের মধ্যে আছে এবং দুই পাশের পাওয়ার মিলে গেছে। চলক পাওয়ারে আছে এবং দুই পাশের পাওয়ার মিলে গেছে, তখন অঙ্ক থেকে বাদ দেওয়া যাবে না। কি করতে হবে? যে কোনো এক পাশকে টার্গেট করতে হবে, যেটাকে টার্গেট করবেন সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। করলাম, আমি কিন্তু চাইলে এটাকেও টার্গেট করতে পারতাম, কোনো সমস্যা নেই, ফলাফল কিন্তু একই বের হইতো। উভয় ভাগ করলাম, যেহেতু ভিত্তি পাওয়ার মিলে গেছে 7/6 হোল টু দি পাওয়ার 2x - 3, কাটাকাটি করলে রেজাল্ট 1। 1 এর পরিবর্তে লেখা যাবে 7/6 হোল টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 লিখলে তার মান 1 হয়ে যায়। ভিত্তি মিলে গেছে, ভিত্তি বাদ। 2x - 3 = 0, 2x = 3, x এর মান 3/2। তাহলে 64-র ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 65 নাম্বার প্রশ্ন। 65 নাম্বার প্রশ্নে কি বলছে? 65 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে 2 to the power ax - 1 = 2 × b to the power ax - 2। আমরা একটু লিখি, 2 to the power ax - 1 = 2 × b to the power ax - 2। দেখেন 2 to the power ax - 1, এই যে 2 এখানে গুণ, এই 2 কে এই সাইডে আনলে ভাগ হবে, b to the power ax - 2। সামনে আগাই। আচ্ছা, এই 2 এর পাওয়ার তো 1 আছে নাকি? তাহলে ভিত্তি যেহেতু মিলে গেছে, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হবে। উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হবে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হবে। b to the power ax - 2, 2 to the power ax - 2, b to the power ax - 2। দেখেন তো আগের অঙ্কটাই চলে আসছে কিনা? আগের অঙ্কটাই কিন্তু চলে আসছে এখানের মধ্যে। হ্যাঁ, আগের অঙ্কটাই চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি চলকটা পাওয়ারে আছে এবং দুই পাশের পাওয়ার মিলে গেছে। আমরা এখন দুই পাশের পাওয়ার বাদ দিয়ে দিব না, থাকবে। এখন এই দুই পাশের যে কোনো একটা পক্ষকে আপনি টার্গেট করেন, যে কোনো একটা পক্ষকে। হ্যাঁ, আপনি যদি এটাকে টার্গেট করেন তাহলে এটা দিয়েই উভয় পক্ষকে ভাগ করবেন। ঠিক আছে, এটা দিয়েই উভয় পক্ষকে ভাগ করবেন। তাহলে আমরা এখন লিখতে পারি 2/b হোল টু দি পাওয়ার ax - 2। এখানে মধ্যে কাটাকাটি করে 1। এরপরে আমরা লিখতে পারি 2/b হোল টু দি পাওয়ার ax - 2, 2/b হোল টু দি পাওয়ার 0। ভিত্তি মিলে গেছে, বাদ। ax - 2 = 0, তাহলে ax = 2, তাহলে x = 2/a। x এর মান কত? 2/a। x এর মান হচ্ছে 2/a। ঘ নাম্বার অপশনটা সঠিক। এবার এখানে একটু কথা বলতে চাই। আপনারা যেহেতু জানেন যে সিস্টেমটা এইরকম, যাকে টার্গেট করবো সেটা দিয়ে উভয়ভাবে ভাগ করতে হয়। ভাগ করার পর যখন এই লাইনটা আসলো, তখন আপনারা বলেন এই লাইনটা যখন আসলো, এই লাইনটা কি আর লেখার দরকার আছে? যে এই লাইনটা লেখার প্রয়োজন আছে কোনো? প্রয়োজন আছে কোনো?
প্রয়োজন নয়। আপনি জানেন যে এই 1-এর পরিবর্তে আপনি পরের লাইনে গিয়ে 2/b² লিখবেন এবং তারপরে কি করবেন, উভয় পক্ষ থেকে 2/b বাদ যাবে, পাওয়ার পাওয়ার সমান হবে, ax - 2 = 0। তাহলে এটা আপনি মুখে মুখেই করতে পারেন যে 1, এই 1-এর পরিবর্তে তো 2/b² আসবে, তাহলে ax - 2 = 0, -2 ওই পাশে যাবে, ax = 2, x = 2/a। মুখে মুখে করে ফেলতে পারবেন, মুখে মুখে করে ফেলতে পারবেন 2/a। এবার 66 নম্বর প্রশ্নটা একদম একই রকম প্রশ্ন। 4x - 4 = 3x - 8, 4x - 4। এখানেও তো আমরা একটা কাজ করতে পারি, এই 4কে তো আমরা ভাঙতে পারি, 2 স্কোয়ার বলে ভাঙতে পারি কিনা বলেন? 2 স্কোয়ার বলে ভাঙতে পারি না? ভাঙতে পারি। তাহলে এখান থেকে 2x - 8 = 3x - 8 হয়েছে? আগের অঙ্কের মতো হয়েছে? আশা করি আপনারা সবাই ক্লিয়ার। নেন, যেটাকে খুশি টার্গেট করেন। এটাকে টার্গেট করবেন, নেন এটাকেই টার্গেট করেন। 2x - 8, 2x - 8, যেটা খুশি টার্গেট করেন, ওটা দিয়ে ভাগ করবেন। তাহলে এখানে তো কাটাকাটি করে হবে 1, আর এখানের মধ্যে হবে 3/2 2x - 8। আসেন একটু মুখে মুখে করে ফেলি তাহলে আমরা এখন। তাহলে 2x - 8 = 0, 2x - 8 = 0, তখন -8 ওই পাশে গিয়ে হয়ে যাবে +8, 2x = 8, 2x = 8। দেখেন আমি কিন্তু মুখে মুখে বলতেছি। 2 এই যে যেহেতু 1 আছে, পরের লাইনে গিয়ে 3/2 হবে, তাহলে 2x - 8 = 0, -8 ওই পাশে গিয়ে +8, তাহলে 2x = 8, তাহলে x এর মান 4, 2x = 8, তাহলে x এর মান 4। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে 4, তাহলে x এর মান 4 এখানে ক নাম্বার অপশনে দেওয়া রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 66 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ক নাম্বার অপশন। আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা 67 নম্বর প্রশ্ন। এখানে নাম্বারটা হয়তো দেয় নাই, 66-র পরে 67, হ্যাঁ এটা হবে 67 নম্বর প্রশ্ন। তো 67 নম্বর প্রশ্নে দেখেন একদম হুবহু অঙ্ক, একদম হুবহু একই রকমের অঙ্ক। তাহলে আমরা বলতে পারি এরকম যে 5⁻³ 7 = 3⁻³ 7। তাহলে আমরা যদি 5⁻³ 7 দ্বারাই উভয় পক্ষকে ভাগ করি, আচ্ছা তাহলে এখানের মধ্যে হবে কাটাকাটি করে 1, আর এখানের মধ্যে হবে 3/5 3x - 7। তাহলে মুখে 3x - 7 = 0, -7 এই পাশে আসলো, তাহলে 3x = 7, 3x = 7, তাহলে x এর মান 7/3, x এর মান 7/3, 7/3 ঘ নাম্বার অপশনে রয়েছে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। হুবহু একই রকমের প্রশ্ন এক নাগারে ছিল, এখন আশা করি খুব দ্রুত গতিতে করতে পারবেন। পরবর্তী প্রশ্নে আমরা এখন যাব 68 নাম্বার প্রশ্ন। কি বলছে 68 নাম্বার প্রশ্নে আমরা একটু দেখি। 68 নাম্বার প্রশ্নে বলছে √x - 1 = 5, তাহলে x এর মান কত? তাহলে √x - 1 = 5, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে রুটটা উঠে যাবে, তাহলে সেই ক্ষেত্রে x - 1 = 25, x এর মান হবে 26, x এর মান হবে 26। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার 69 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। চলেন 69 নাম্বার প্রশ্নে চলে যাই। 69 নাম্বার প্রশ্নে গিয়ে দেখেন √2x + 9 -√x - 4 = √x + 1। বলছে এটার মূল কোনটি, মূল মানে রেজাল্ট, চলকের মান কোনটি, x এর মান কোনটি হবে। তো এই ক্ষেত্রে যখন এরকম লম্বা লাইন দেওয়া থাকে তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব অপশনগুলো দিয়েই উত্তরটা বের করার জন্য। ওই একেবারে মনে করেন যে প্রশ্নের পাশে লিখে অনেক ভেঙে সূত্র ব্যবহার করে, এমসিকিউ তো সময় তো হাতের মধ্যে বেশি থাকবে না। তো এখান থেকে যথাসম্ভব আমরা চেষ্টা করব যে অপশন তো 4টা দেওয়া, তো ওই 4টা অপশন দিয়ে টেস্ট করে ফেলা, অপশন টেস্ট, ওটি নাকি অপশন টেস্ট, এটা বেশি তাড়াতাড়ি হবে, এটার মাধ্যমে রেজাল্ট দ্রুত বের হবে। আমরা যখন এই লাইনটা যদি লিখে সূত্র প্রয়োগ করি, স্কোয়ার করি, ভাঙি, এই সাইড ওই সাইড এদিক সেদিক করি, রেজাল্ট বের করতে সময়টা ভালো পরিমাণ বেশি লেগে যাবে। তো এই জন্য আমরা অপশন থেকে অঙ্কটা করে ফেলার চেষ্টা করব। এটা যখন আপনার সৃজনশীলের মধ্যে আসবে তখন তো আপনি এটা পুরোটা ভেঙে করবেন, অনেক নাম্বার, 4 নাম্বার,
যদি খতে আসে 4 নাম্বার না, গতে আসে 4 নাম্বার। আর এমসিকিউ তো সময় কম, দ্রুত করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, অপশনের দিকে তাকাই, ক নাম্বার অপশন -8 দেওয়া। আচ্ছা, মূল মানে কি চলকের মান, তাহলে চলকের মান -8। আসেন তো এটা একটু বসায়া দেখি আসলে ঠিক আছে কিনা। এখানটাতে একটু বসান তো প্রিয় শিক্ষার্থীরা, এখানটাতে একটু বসান। -8 যদি এখানে বসান তাহলে -8 + 1 কত হবে? -7 √7 হবে। এক্স এর মান যদি -8 বসাই তাহলে কত হবে? √7। বলেন এটা কি ঠিক হইল? রুটের ভিতরে ফলাফল কি ঋণাত্মক হইতে পারে? রুটের ভিতরে ফলাফল ঋণাত্মক হইতে পারে? দেখেন, রুটের ভিতরে -7, আর কিন্তু কোনো কিছু নাই, আর কিন্তু কোনো কিছু নাই, রুটের ভিতরে -7 না, এটা তো বাস্তব সংখ্যা না, এটা কাল্পনিক সংখ্যা। √7, তাহলে এটা গ্রহণযোগ্য না, তাহলে -8 হবে না, কারণ -8 বসাইলে সমস্যা হয়ে যাচ্ছে। এবার তাহলে -5 বসান এখানে, তাহলে -5 + 1 তাহলে -4 কত হয়? -4, তাহলে √4। এটা কি ঠিক না? এটাও ঠিক না। তার মানে খ নাম্বারও হইল। দেখেন কত দ্রুত হইতেছে, খ নাম্বারও বাদ। এবার আপনি গ নাম্বারটা দিয়ে চেক করেন, গ নাম্বারটা দিয়ে চেক করেন। গ নাম্বার 5 যদি বসাই তাহলে 5 + 1 তাহলে 6, √6। এখন এই পাশেও কি √6 আসে কিনা এটা দেখার বিষয়। তাহলে এখানে 5 বসান, 5 দুগুণে 10, 10 আর 9 যোগ করলে 19, √19। তারপরে 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 কে রুট করলে 1, 1 কে রুট করলে 1, √19 - 1, √6। বলেন দুই পক্ষ কি সমান হইছে? না, দুই পক্ষ সমান হয় নাই। তার মানে উত্তর ঘ নাম্বারটা হবে। তাও আমরা এখন টেস্ট করে দেখতেছি। যদি 8 বসাই তাহলে 8 আর 1 যোগ করলে হয় 9, 9 কে রুট করলে হয় 3, তাহলে এই পাশে 3 আসে কিনা এখন দেখার বিষয়। 8 বসান, 8 দুগুণে 16, 16 আর 9 যোগ করলে 25, 25 কে রুট করলে 5। 8 বসান, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 কে রুট করলে 2, তাহলে 3 = 3। ইয়েস, ঠিক আছে, ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এইভাবে করে করলে তাড়াতাড়ি হবে। আমি তো এখন মুখে মুখে বলতে গেছি, অনেকটা বোঝানোর চেষ্টা করছি, সময় বেশি লাগছে, কিন্তু আপনি যখন একা একা করবেন দ্রুত গতিতে রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে 69-এর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। এবার 70 নাম্বার প্রশ্ন বলছে √x - 4 = √x + 12 - 2 এই সমীকরণটির বীজ কত হবে? বীজ মানে হচ্ছে সমাধান, চলকের রেজাল্ট কত হবে। তো এখানের মধ্যে আমরা যদি একটা কাজ করি যে যদি 5 বসান তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, 1 কে রুট করলে 1 হয়, তাই না? 1 কে রুট করলে 1 হয়, তাহলে এই পাশে আসছে 1। 5 যদি এখানে বসান, 5 আর 12 যোগ করলে হবে কত? 17, 17 কে রুট মানে √17, √17 - 2। বলেন দুই পক্ষ কি সমান হইল? না, দুই পক্ষ সমান হয় নাই, তার মানে ক নাম্বারটা বাদ। এবার খ নাম্বারটা 7 বসান, 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, তাহলে √3। 7 এখানে বসান, 7 আর 12 যোগ করলে 19, তাহলে √19 - 2। বলেন সমান হইল? √3, এটা √19 - 2 সমান হয় নাই। এবার পরেরটাতে চলে যান, 13। তাহলে এখন যদি 13 বসান, 13 থেকে 4 বিয়োগ করলে হয় 13 থেকে 4 বিয়োগ করলে 9, 9 কে রুট করলে হয় 3। আমরা যদি 13 বসাই তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 9, 9 কে রুট করলে 3। এবার এই পাশে 13 বসান, 13 আর 12 যোগ করলে হয় 25, 25 কে রুট করলে হয় 5 বিয়োগ 2, তাহলে 3 = 3। হ্যাঁ, তাহলে 13 কত হবে? 13। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা যাব 71 নাম্বার প্রশ্নে। দেখি 71 নাম্বার প্রশ্নে কি বলছে। 71 নাম্বার প্রশ্নে বলছে √2x - 5 + 3 = 2 এই সমীকরণের সমাধান সেট কোনটি? অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা সমাধান করি তাহলে ফলাফল যেটা বের হবে তাকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করব। এখন এখানের মধ্যে দুই রকমের রেজাল্ট আসবে, ভুল করলে এক রকমের রেজাল্ট আর সঠিক করলে আরেক রকমের রেজাল্ট, ঠিক আছে? অধিকাংশ শিক্ষার্থীরা ভুলটা করে ফেলে। কিভাবে করে ভুলটা করে? আসেন আগে ভুলটা করি। √2x - 5 + 3 = 2 ভুলটা দেখা মনেই হবে না যেটা ভুল। √2x - 5 + 3 = 2, √2x - 5 এই +3 এই পাশে আসলে হবে -3, তাহলে √2x - 5 = -1। উভয় পক্ষকে যদি আমরা এখন রুট করি, স্কোয়ার করি, উভয় পক্ষকে যদি আমরা এখন স্কোয়ার করি তাহলেই কিন্তু
এই পাশের রুটটা উঠে যাবে, উভয় পক্ষকে আমরা রুট করতেছি, হ্যাঁ বর্গ করতেছি, বর্গ বর্গ স্কোয়ার, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করতেছি, তাহলে এই রুটটা উঠে যাবে, তাহলে থাকবে 2x - 5 = 1, 2x = 6, x = 3, এবং আপনার জন্য 3 রেখে দিছে তারা, ঠিক আছে, সমাধান হিসেবে 3 রেখে দিছে, আপনি তো এটা দাগায় দিয়ে আসবেন, কিন্তু এটা ভুল হয় নাই, এটা হয় নাই, দেখে মনেই হবে না যে এখানে কিসের ভুল হলো, উত্তর তো ঠিকই, একদম ঠিকঠাকভাবে আসছি, না হয় নাই, কেন হয় নাই দেখেন, সেটা হচ্ছে এই লাইনের পরে তো আমরা অঙ্ক আর সামনের দিকে আগাইতেই পারবো না, আপনি এই লাইন লিখলেন, স্বাভাবিকভাবে আপনি সামনের দিকে আগাচ্ছেন, এই লাইনের পরে তো আপনার সামনেই আগাইতে পারবেন না, কেন, কারণ এখানে কি আসছে, √2x - 5 = -1, লাইনটাকে যদি আমি এইভাবে করে না লিখে এইভাবে করে লিখি তো দেখেন তো, এই যে √2x - 5, সেখান থেকে ফলাফল বের হইছে -1। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আপনারাই বলেন, কোনো একটা সংখ্যাকে আপনি রুট করছেন, বর্গমূল করছেন, আর তার ফলাফল ঋণাত্মক বেরিয়েছে, এটা কখনো হয়? এই যে 2x - 5 এটাই সংখ্যা, 2x - 5 এটাই সংখ্যা, তো এইটাকে আপনি বর্গমূল করছেন, বর্গমূল, বর্গমূলের ফলাফল ঋণাত্মক বেরিয়েছে, এটা কখনো সম্ভব না, বর্গমূলের ফলাফল কখনো ঋণাত্মক হয় না, বর্গমূলের ফলাফল কখনো ঋণাত্মক হয় না, তাহলে আমি 2x - 5 কে বর্গমূল করলাম আর বর্গমূলের ফলাফল ঋণাত্মক বেরিয়েছে, এটা হয় না, এটা সম্ভব না, সুতরাং ফাঁকা সেট হচ্ছে উত্তর। ফাঁকা সেট মানে কি, কোনো সমাধান এটার বের হয় নাই, আমরা এটার সমাধান হিসেবে কোনো মান পাই নাই, এটার সমাধান হিসেবে কোনো মান পাই নাই, তাহলে আমাকে তো তারা বলছে সেট বলো, সেট, তাহলে আমি বলবো ফাঁকা সেট, মানে কোনো উপাদান নাই, এই অঙ্কটার সমাধানের ক্ষেত্রে কোনো উপাদান আমরা পাই নাই। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার 72 নম্বর প্রশ্ন, দেখেন অনেক লম্বা, কিন্তু অনেক লম্বা একটা লাইন, তো এখন আপনি কি করবেন, এটাকে অনেক লিখে সমাধান করতে যাবেন, সময় বেশি লাগবে, আপনি অপশন ব্যবহার করতে পারেন। এখানে আপনি দেখবেন প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে 2টা করে মান লিখছে, 2টা করে মান, 2টা করে মান কেন লিখলো স্যার, এক্স আর ওয়াই নাকি, এক্স এর মানে একটা, ওয়াই এর মানে একটা, এরকম না, এখানে তো চলক আছেই একটা এক্স, এক্স বাদে আর কেউ আছে, এখানে তো চলক এক্স বাদে আর কেউ নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে এক্স আর ওয়াই কিভাবে করে বলি, আসলে এই দুইটাই এক্স এর মান, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করে আমরা 2টা মান পাবো, এই অঙ্কটা সমাধান করে আমরা 2টা মান পাবো, এক্সেরই 2টা মান, এক্সেরই 2টা মান, ওকে ফাইন। তো আমরা এখন চেক করা শুরু করব, এই পুরো লাইন লিখে অঙ্ক করার চাইতে চেক করে ফেলেন, তাই তাড়াতাড়ি করে হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এক্স এর মান 0 বসাই তাহলে কি ঘটনা ঘটে, যদি এক্স এর মান 0 বসাই তাহলে এখন দেখেন 0 - 1, 0 - 2, আচ্ছা 0 - 1 তাহলে কত হবে -1, এই যে দেখেন সবাই একটু দেখেন, হ্যাঁ 0 - 1 তাহলে -1, 0 - 2 তাহলে -2, প্লাস 0 - 3 তাহলে -3, -4, ওকে, তাহলে এখানে দেখেন মাইনাসে মাইনাসে +2, আর এখানের মধ্যে মাইনাসে মাইনাসে +3 × 4 = 12, তাহলে এখন দেখেন √2 + √12, এক পাশে আছে আমরা দেখতেছি শুধু √2 দেওয়া, এই যে শুধু √2 দেওয়া, তাহলে √2 + √12 = √2, এটা হইল √2 + √12 = √2, তাহলে দুই পাশ কি সমান হয়েছে, হয় নাই তো, দুই পাশ তো সমান হয় নাই, এই পাশ তো বেশি, তার মানে এই 0 দিয়ে করলে অঙ্কটা ভুল হবে, তাহলে এখানেও 0 আছে, এখানেও 0 আছে, আমরা বুঝেই গেছি এটাও বাদ, এটাও বাদ, অপশন টেস্ট করলে কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যাবে। তাহলে ক নাম্বার অপশনও ভুল, খ নাম্বার অপশনও ভুল। এবার গ নাম্বার অপশনে চলেন। গ নাম্বার অপশনে এক্স এর মান প্রথমে 2 দেওয়া আছে, পরে 3 দেওয়া আছে, দুইটাই কিন্তু এক্স এর মান, চলেন একটু আমরা চেক করে দেখি। প্রথমে আছে 2, এক্স এর মান 2 বসান, এক্স এর মান 2 বসান, তাহলে আমরা একটু রুট দেই, এক্স এর মান যদি 2 বসাই তাহলে 2 - 1, 2 - 2, সবাই একটু খেয়াল করেন তো, 2 - 2, আচ্ছা 2 - 2 মানে 0, 0 দিয়ে যখন এটাকে গুণ করবেন 0, 0কে যখন রুট করবেন তখন 0, হ্যাঁ কত তাড়াতাড়ি হয়ে গেছে, 0, প্লাস এক্স এর মান 2 বসান, তাহলে 2 - 3 তাহলে হবে -1, 2 - 4 তাহলে হবে -2, ওকে, এই সাইডে √2 দেওয়া, 0 প্লাস √2 +2 = √2 √2, ওয়াও, ঠিক আছে তো, ঠিক আছে তো, আমি যখন এক্স এর মান 2 বসাচ্ছি ঠিকঠাক বের হইছে, তাহলে এক্স এর মান যখন আমি 2 বসাইছি তখন ঠিকঠাক বের হইছে, ওকে, তাহলে 2 তো সঠিক, 3 সঠিক কিনা চেক করতে হবে না, একটা সঠিক দিয়ে তো একটা ভুলও দিয়ে দিতে পারে,
আমাদেরকে ফাঁদে ফেলার জন্য। এখন 3 দিয়ে চেক করা দরকার। চলেন 3 দিয়ে চেক করি। তাহলে 3 দিয়ে যদি চেক করি তাহলে এখান থেকে রুট ওভার 3 - 1 তাহলে হয় 2, 3 - 2 তাহলে হয় 1। আচ্ছা, এরপরে 3 - 3 তাহলে 0, ওই যে আগেরটার মতো, এই যে 2 এরটার মতো। যদি 3 এখানে বসাই 3 - 3 তাহলে 0, 0 দিয়ে এটাকে গুণ দিলে 0, 0 কে রুট করলে 0। তাহলে এখানে আর বাড়তি কথা লেখার দরকার নাই। ইকুয়াল টু √2। তাহলে এখান থেকে √2, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম 2 এবং 3 দুইটার জন্যই এটা সঠিক। 2 এবং 3 দুইটার জন্যই এটা সঠিক। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে 72 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটি। এবার চলেন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 73 নম্বর প্রশ্ন, p ইকুয়াল টু x² - 3x - 36 এবং √p - 2 ইকুয়াল টু 0 সমীকরণটির সমাধান নিচের কোনটি? তাহলে এই যে তথ্যটা দেওয়া √p - 2 ইকুয়াল টু 0, √p - 2 ইকুয়াল টু 0, √p ইকুয়াল টু 2, রুট ওভার এই p এর মান বসান। এখন p এর মান x² - 3x - 36 ইকুয়াল টু 2। এই যে p এর জায়গাতে p এর মান বসাইছি, p এর জায়গাতে p এর মান বসাইছি। এখন আমাদের কাজ যেটা হবে, এই x² - 36 3x - 36 ইকুয়াল টু 2 উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি, তাহলে রুটটা উঠবে। উভয় পক্ষকে আমরা বর্গ করব, রুটটা উঠে যাবে। তাহলে থাকবে x² - 3x - 36 ইকুয়াল টু 4, x² - 3x - 36 - 4 ইকুয়াল টু 0, x² - 3x - 40 ইকুয়াল টু 0। আমরা এখন মিডল টার্ম করতে পারি। 5 8 40, 5 8 40, তাহলে x² - 8x প্লাস 5x। আমরা এটা লিখতে পারি -8x প্লাস 5x। তাহলে -8x প্লাস 5x ক্যালকুলেশন করলে -3x, আর 5 8 40 সামনে -40 ইকুয়াল টু 0। আমরা x কমন নিলে x - 8 প্লাস 5 কমন নিলে x - 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা বলবো x - 8 x প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন হয় অথবা ব্যবহার করতে পারি। হয় x এর মান হবে 8 আর নয়তো x এর মান হবে -5। আপনি যখন হয় অথবা ব্যবহার করবেন x - 8 ইকুয়াল টু 0, তাহলে x এর মান বেরোবে 8, x এর মান বেরোবে -5। তাহলে 8 এবং -5, 8 এবং -5, তাহলে 8 এবং -5 ক নাম্বার অপশনে রয়েছে। 8 এবং -5 ক নাম্বার অপশনে রয়েছে। তাহলে 73-এর সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা 8, -5। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এখানে এই টাইপ 3-তে থাকা অনেকগুলো এমসিকিউ যেগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল, এই প্রশ্নগুলো সমাধান করলাম।